নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া জার্নি বাই কার। আমি, নেড়া, গজা, ভজা আর নেদা, এই 5 জনে মিলে আমরা বাবা ষণ্ডেশ্বরের মন্দিরে পিকনিক করতে গিয়েছিলুম। স্টেশন থেকে নেমে আরও 2 মাইল রাস্তা, কিন্তু জায়গাটি ভারী খাসা। বাবা ষণ্ডেশ্বরের একটা পুরনো মন্দির, সামনে বাঁধানো ঘাটওয়ালা দিঘি, দিঘির চারিধারে অনেক গাছ টাছ, নানা রকমের পাখি ঠাকি। সেখানে আধ পোড়া খিচুড়ি আর আধ সেদ্ধ তরকারি রান্না করে খেয়ে হাঁড়ি ফাঁড়ি ভেঙে যখন আমরা আবার স্টেশনের দিকে যাব ভাবছি, তখন হঠাৎ একটা শব্দ। দেখি সামনের খোয়া ওটা বিচ্ছিরি রাস্তাটায় একটা কালো কালো গাবদা চেহারার ঝরঝরে পুরনো মোটর গাড়ি এসে দাঁড়িয়েছে। যে ভদ্রলোক গাড়িটা চালাচ্ছিলেন তিনি গলা বের করে আমাদের জিজ্ঞেস করছেন, খোকা, তোমরা কি করছো এখানে? ভদ্রলোকের চোখে কালো চশমা, চেহারা বকের মতো, রোগা, মাথার চুলগুলো যেমন খাড়া খাড়া, নাকটা আবার পাখির ঠোঁটের মতো বাঁকা, দেখে একদম ভালো লাগে না। নেদা গম্ভীর হয়ে বললে, আমরা এখানে পিকনিক করতে এসেছিলুম। ভদ্রলোক বললেন, ভেরি গুড। গজা আরও ভারিক্কি চালে বললে, আমরা এখানে ছুটির দিনটা এনজয় করতে এসেছিলুম। ভদ্রলোক এবারে বললেন, ভেরি ভেরি গুড। তা তোমরা কোথায় থাকো? আমরা বললুম, চায় বাসা। ভদ্রলোক ভারী খুশি হয়ে বললেন, আরে আমিও তো চায় বাসায় থাকি। নেড়া বললে, তা যান, মোটরে চেপে গড়গড়িয়েই চলে যান, চায় বাসা যেতে কারো কোনো বারণ নেই। আহা, আমি তো যাবই। 3টে পোকাধরা দাঁত বের করে ভদ্রলোক হাসলেন। কিন্তু তোমরা যাবে না? যাব বই কি, সন্ধে 6টার ট্রেন ধরবো আমরা। তার মানে এখন 2 মাইল রাস্তা ঠেঙাবে, তারপর আরও 1 ঘন্টা বসে থেকে রেলে চাপবে। আর রেলে যা ভিড়, হয়তো 3 জন উঠবে, 2 জন উঠতেই পারবে না। তাছাড়া গাড়ির কামরাও কি কম বিপজ্জনক? চোর, জুয়াচোর ও পকেটমার নিকটেই আছে, জানো তো? ভজা বললে, আগে জানবো না কেন, সবই জানি, কিন্তু যেতে তো হবেই। নিশ্চয় যেতে হবে। তা আমার এই গাড়িটায় চেপে বসলে কেমন হয়? আপনার গাড়িতে? ভদ্রলোকের টিকটিকির মতো শুকনো মুখের ভেতর থেকে আবার 3টে পোকা খাওয়া দাঁত বেরিয়ে এলো। একসঙ্গে মিলে বেশ গল্প করতে করতে যেতে পারি। তোমাদের 1 পাও হাঁটতে হবে না, আর সন্ধ্যের আগেই পৌঁছে যাবে চায় বাসায়। চোর, জুয়াচোর, পকেটমার কেউ তোমাদের কিছুই করতে পারবে না। অবশ্য করবারও কিছু নেই, কারণ 5 জনের ফিরে যাওয়ার রেল ভাড়া ছাড়া ট্যাগ আমাদের গড়ের মাঠ। তবু মোটরে যাওয়ার সুযোগ পেলে আর কে ছাড়ে? যদিও গাড়িটা দেখতে তেমন ভালো নয়, কীরকম কালো আর ঝরঝরে, তবু মোটরে চড়ে রাজার হালে যেতে কি আরাম। লোকের মুখের সামনে দিয়ে ভুক ভুক করে ধোঁয়ার ধুলো উড়িয়ে চলে যাচ্ছি, সবাই তাকিয়ে থাকবে। সামনে থেকে গরু ছাগল পালিয়ে যাচ্ছে, গেঁয়ো মানুষগুলো বলছে, সর সর, মোটর গাড়ি আসছে। খুব কায়দা করে যাওয়া যাকে বলে। ভদ্রলোক আরও মিঠে গলায় বললেন, উঠে এসো, উঠে এসো, বেশ গল্প করতে করতে আরামসে চলে যাওয়া যাবে। বেশ, চলুন তবে। ভদ্রলোক অমনি হাত বাড়িয়ে খেছাত করে গাড়ির দরজা খুলে দিলেন, আর আমরা টপাস টপাস করে তক্ষুনি উঠে পড়লুম। 2 জন সামনে, 3 জন পেছনে। আমি আর নেদা ভদ্রলোকের পাশেই বসে পড়লাম, আর অমনি ঘ্যারর ঘ্যারর ঘড়াং গড়াং আওয়াজ তুলে গাড়িটা চলতে শুরু করে দিলে। অবশ্যই সিট টিটগুলো তেমন ভালো নয়, গদিগুলোতে তাপ্পি মারা। বসে যে খুব আরাম হচ্ছিল তাও নয়, তবু মোটর গাড়ি ইজ অলওয়েজ মোটর গাড়ি। ভেতরে নানা রকম আওয়াজ হচ্ছে, থেকে থেকে শীতের কাঁপুনি লাগা বুড়ো মানুষের মতো আচমকা ঝেঁকে উঠছে। তবু বিকট হর্ন বাজিয়ে চারিদিকের লোক, গরু, ভেড়া, কুকুর, ছাগল তাড়িয়ে বেশ যাচ্ছিল। নেদা কাব্য করে বললে, জার্নি বাই কার। কি চমৎকার! আমি বললুম, অতি মনোহর। ভজা বললে, চারিদিকে অপরূপ তরুরাজি। গজা বললে, কি মনোরম বিহঙ্গসমূহ। মনোরম বিহঙ্গ তেমন দেখা যাচ্ছিল না। এদিক ওদিক 2টো একটা চড়ুই শালিক ফুরুত ফুরুত করে উড়ে বেড়াচ্ছিল। কিন্তু মোটর গাড়িতে চাপলে এসব ভালো ভালো কথা বলতে হয়, নইলে প্রেস্টিজ থাকে না। নেড়া তো দস্তুর মতো ভাবে মাতোয়ারা হয়ে বিচ্ছিরি বেসুরো গলায় গানই ধরে দিলে, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। সেই টিকটিকির মতো মুখওয়ালা কালো চশমা পরা ভদ্রলোক সেই যে আমাদের গাড়িতে উঠিয়ে নিয়ে কথা বন্ধ করলেন, আর তার সারা শব্দ নেই। খালি ঝকর ঝকর করে গাড়ি চালাচ্ছেন আর ভ্যাপাক ভ্যাপাক করে হর্ন দিচ্ছেন। মাইল 5 বোধহয় এরকম কাটলো।
তারপর তারপর সামনে একটা শুকনো নদী। রাস্তাটা তার মধ্যে গিয়ে নেমে তারপর আবার একটা উঁচু ডাঙায় গিয়ে ঠেলে উঠেছে। গাড়িটা ঝাঁকুনি খেতে খেতে গড়গড়িয়ে নদীতে বেশ নেমে গেল। এক আসলা জল আর একরাশ নুড়ি পেরিয়ে নদীর এপারেও চলে এলো। তারপর উঁচু ডাঙাটার সামনে এসেই খেছাং, মানে ড্যাড স্টপ। আমরা বললুম, কি হলো মশাই, থেমে গেল যে? আবার পোকা খাওয়া 3টি দাঁত বের করে ভদ্রলোক হাসলেন। এই ক্র্যাশটা ঠিক ধরছে না মনে হচ্ছে। তোমরা যদি নেমে একটু মানে ঠেলতে হবে। আমি বেজার হয়ে জিজ্ঞেস করলুম, নইলে মানে গাড়িটা অতখানি উঠতে পারবে মনে হচ্ছে না। মানে আমি স্টিয়ারিং ধরছি, তোমরা 5 জন রয়েছ, ঠেলে একটু তুলে দাও। নিশ্চয় নিশ্চয়ই, বলে গজা লাফিয়ে পড়ল। আমাদের দলে ওই সবচাইতে জোয়ান, জিমনাস্টিক করে। এসব ঠেলাঠেলির ব্যাপারে ওর বেশ উৎসাহ আছে। কি করা, আমরাও নামলুম। ভদ্রলোক বিনি পয়সায় মোটর গাড়িতে চাপাচ্ছেন, তার জন্য অন্তত এটুকু না করলে কি আর ভদ্রতা থাকে? অতএব মারও জোয়ান হেইও, আর ঘোড়া হেইও, সাবাস জোয়ান হেইও। খাড়া পারি ঠেলতে গিয়ে 5 জনের স্রেফ কালগাম ছুটে গেল। মনে হলো পেটের আতপোড়া খিচুড়ি আর আতসেদ্ধ তরকারি একেবারে গলায় উঠে আসছে। তবু জয় বাবা ষণ্ডেশ্বর বলে চিৎকার ছেড়ে আমরা গাড়িটাকে একেবারে পাড়ির উপর তুলে দিলুম। ঘামটাম মুছে হাঁপিয়ে টাপিয়ে নিয়ে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। ভদ্রলোক হা হা করে উঠলেন, বলেন, আরে আরে উঠছো কেন? আমি তো চাইবাসা যাব না, যাচ্ছি ট্যাকখালি, স্রেফ অন্যদিকে। তার মানে? নেদা চেঁচিয়ে উঠল, তবে আমাদের গাড়িতে উঠালেন কেন? নইলে পাড়ির উপর ঠেলে তুলতোকে, বলে খ্যাক খ্যাক করে। 3টে পোকা দাঁতে হেসে ভদ্রলোক বললেন, গাড়ি ঠেলবার জন্য কি আর তোমরা সঙ্গে আসতে? এখন বাঁ দিকে মাইল 3 হাঁটলে একটা স্টেশন পাবে। আর যদি অরুণ প্রাতের তরুণ দল গাইতে গাইতে জোর পায়ে হেঁটে যাও, তাহলে ঘন্টা 3 ভেতরে চাই বাসায় পৌঁছে যাবে। টাটা। গজা গর্জন করে বললে, জোচ্ছর, আমাদের চায় বাসায় পৌঁছে না দিয়ে? বলে লাফিয়ে উঠতে গেল গাড়িতে। কিন্তু তার আগেই গজার মুখে একরাশ দুর্গন্ধ ধোয়া আর এক খাবলা ধুলো ছড়িয়ে ঝকর ঝকর ঝকাং ঝকাং করতে করতে সেই ঝরঝরে গাবদা গাড়িটা 30 মাইল স্পিড জঙ্গলের রাস্তায় হাওয়া হয়ে গেল। আর অনেক দূর থেকে যেন একবার ভেসে এলো, থ্যাংক ইউ, টাটা।